হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, গত 10 দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে আম গাছের হার্ড প্রুনিং না করে কি করে ব্রাঞ্চেসগুলো বাড়াবেন, আম গাছগুলোকে কীভাবে বুশি করবেন, সিঙ্গেল ডাল থেকে কিভাবে অনেকগুলো ডাল করতে পারবেন অতি সহজে হার্ড প্রুনিং না করেই। এতে আপনার ছাদ বাগানে গাছদের যেমন কষ্ট কম হবে, পাশাপাশি আপনিও মানসিক শান্তি পাবেন। তো আজকের ভিডিও জুড়ে থাকবে সেই পদ্ধতি এবং সেই পদ্ধতি অবলম্বন করার ফলে আমি যে ফলাফল পেয়েছি সেই ফলাফলের প্রমাণসহ আপনাদের সঙ্গে আলোচনা হবে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দেখুন, প্রুনিং অনেক ধরনের আছে। একটি হার্ড প্রুনিং, একটি সফট প্রুনিং। তো আমি আপনাদের মূলত একটি সফট প্রুনিং করে দেখিয়েছিলাম কি করে আম গাছের ডালগুলো, সিঙ্গেল ডালগুলো থেকে অনেকগুলো ব্রাঞ্চেস করা যায়, ডালগুলো বুশি করা যায়, এবং তার প্রমাণ আপনাদের সামনে। এটি দেখুন, আমি প্রায় 10 দিন আগে এই যে এখান থেকে একটা সফট প্রুনিংয়ের পদ্ধতি দিয়েছিলাম। সেই সফট প্রুনিংয়ে কেমন করে করতে হয় সেটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে যাবেন, সেখানে অবশ্যই আপনারা খুঁজে পাবেন যে কিভাবে আম গাছের হার্ড প্রুনিং না করার পরেও কিভাবে বুশি করা যায় ব্রাঞ্চেসগুলো। তো ফ্রেন্ডস, যাই হোক, আমি যে সফট প্রুনিং করেছিলাম, সফট প্রুনিংয়ের ফলে যে ফলাফল এসছে আপনাদের সামনেই সেটি বিদ্যমান। তো আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি। এখানে দেখুন, এখানে একটি ডালে আমি সফট প্রুনিং করেছিলাম। একটি সিঙ্গেল ডাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল ডাল, এবং একটি সিঙ্গেল ডাল থেকে এখনও পর্যন্ত আমি যেটি দেখতে পাচ্ছি 3টি ব্রাঞ্চেস বার হলো। অর্থাৎ দেখুন, একটি ডালে সফট প্রুনিং করার ফলে এখান থেকে 3টি ব্রাঞ্চেস বার হলো। এটি কিন্তু অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয়। গাছের ডাল না কেটে সফট প্রুনিং করার ফলে গাছের যে ব্রাঞ্চেস বাড়ানো যায়, এটি কিন্তু তার উৎকৃষ্ট একটা প্রমাণ। পাশাপাশি এদিকে আরও একটি ডাল আপনাদের সঙ্গে দেখায়। এখানেও আমি এখনও যা দেখতে পাচ্ছি প্রায় 1টা 2টা 3টা এবং পাশে একটা 4টা, এই 4টি কিন্তু ডাল বার হচ্ছে। এর পাশাপাশি আমার এখানেও এই যে ডালগুলো আছে এই ডালগুলোতেও আপনারা যদি ফলো করেন আপনারা দেখতে পাবেন যেখান থেকে 3টা, এখান থেকে আরও 2টা, এখান থেকে বার হচ্ছে, পাশাপাশি এখান থেকে এখনও বেরোনো শুরু হয়নি। এই পদ্ধতিতে ধরুন আমার এখানে 5টি ব্রাঞ্চেস আছে, এই 5টি ব্রাঞ্চেস থেকে প্রত্যেকটা থেকে 2টা করে বার হলো, তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে ডালগুলো কতটা বুশি হবে। তো এই পদ্ধতিতে আপনারা ডালগুলোকে বুশি করবেন, গাছগুলোকে বুশি করবেন। যদি হার্ড প্রুনিং না করতে চান, সফট প্রুনিং করার মাধ্যমে গাছে বুশি করতে হবে। পাশাপাশি শুধু এই সফট প্রুনিং করলেই হবে না, এই সফট প্রুনিং যখনই করবেন তারপরে কিন্তু গাছের গোড়াতে খাবার দেওয়ার কথা আমি বলেছিলাম। সেই খাবারের মধ্যে কি কি খাবার ছিল সেটিও আমি আরেকবার রিপিট করছি। এর মধ্যে ছিল হাড় গুঁড়ো, এর মধ্যে ছিল নিমখোল, এর মধ্যে ছিল শিংকুচি, এর মধ্যে ছিল এসওপি, এর মধ্যে ছিল যে কোনো এক ভালো মানের ফাঙ্গিসাইড, এর মধ্যে ছিল আরও বিভিন্ন ধরনের পাতা পচা গোবর সার। তো ফ্রেন্ডস, এখানে একটা প্রশ্ন চিহ্ন হয়ে উঠে দাঁড়াতে পারে যে আমি বলেছিলাম যে আম গাছের মাটিতে নিমখোল না দেওয়ার কথা, কিন্তু আমি কিন্তু একদমই বারণ করিনি যে আম গাছের মাটিতে নিমখোল একদমই দেবেন না। আমি বলেছিলাম একদম অল্প পর্যায়ে দেবেন, যেটি ধরার মধ্যেই থাকে না, ধরার মধ্যেই পড়ে না, অল্প পরিমাণ দেবেন। পাশাপাশি যে খাবারগুলো দিলে, অর্থাৎ যে খাবারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, যেমন পাতা পচা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, এই খাবারগুলো কিন্তু গাছের গোড়াতে দিতে হবে, এবং আমি দিয়েছিলাম সেটা আপনারা অবশ্যই জানেন। এখনও পর্যন্ত খাবারের একটা স্পষ্ট চিহ্ন কিন্তু গাছের গোড়াতে বিদ্যমান। এটি দেওয়ার ফলে পাশাপাশি গাছের গোড়াতে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ আমি দিয়ে দিয়েছিলাম, এবং এর ফলে এই 10 দিন আগে করেছিলাম, আজকে প্রায় 10 দিন হয়ে গেল। 10 দিনের পরেই আপনারা অবশ্যই ফলাফলটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে গাছের ব্রাঞ্চেসগুলো বেড়ে গেছে, কত সুন্দর ফলে হার্ড প্রুনিং ছাড়া সফট প্রুনিং করে গাছের ব্রাঞ্চেসগুলো বাড়ানো গেছে। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে যদি আপনার সামগ্রিক গাছে, শুধুমাত্র আম গাছ নয়, সমস্ত গাছে আম, জাম, লেবু, কাঁঠাল, সমগ্র গাছগুলো যদি আপনার আয়ত্তের মধ্যে রাখতে চান, হার্ড প্রুনিং ছাড়া যদি আপনি ডালগুলোকে বুশি করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন, মনোযোগ সহকারে দেখে। আগের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং পাশাপাশি এই ভিডিওটিও দেখে আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রমাণ হিসেবে আমি আপনাদের জন্য আজকে এই ভিডিওটি উপস্থাপনা করছি যে আমি হার্ড প্রুনিং ছাড়া সফট প্রুনিং করে কি করে গাছের ব্রাঞ্চ
ব্রাঞ্চেসগুলো বৃদ্ধি করলাম তার একটি প্রমাণের জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করছি। তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আগের ভিডিওটিও দেখবেন কেমন করে সফট প্রুনিং করতে হয়, তারপরে আপনারা অবশ্যই আপনাদের সমস্ত গাছগুলোতে অ্যাপ্লাই করবেন, দেখবেন দুরন্ত ফলাফল পাবেন এবং তারপরে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনারা সফল হয়েছেন কিনা। আপনাদের যদি এই সিস্টেমটা শেখাতে পারি ব্যক্তিগতভাবে আমার যেমন ভালো লাগবে, পাশাপাশি আপনিও অনেক উপকৃত হবেন, গাছের ডালপালাও বৃদ্ধি করতে পারবেন, পাশাপাশি ছাদ বাগানকে সুস্থ সবল রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত কোনো অন্য কোনো বিষয় নয়, মূলত হার্ড প্রুনিং ছাড়া সফট প্রুনিং করে কি করে গাছের ডালপালাকে বৃদ্ধি করা যায়, পাশাপাশি গাছের উপযুক্ত পরিমাণ খাবার। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই যে গাছের কচি পাতা আসে এই কচি পাতাতেই কিন্তু নানাবিধ সমস্যা দেখা যাবে, নানা পোকামাকড়ের আক্রমণ দেখা যাবে। এই নিয়ে আমি আগামীতে আরও একটি ভিডিও আনছি, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। শুধু এইটুকু বলে রাখলাম যে এই কচি পাতা কিন্তু রক্ষা করতে হবে। আগামীকালেই আমি এই সম্পর্কিত একটা ভিডিও আনছি যে গাছের কচি পাতা কি করে রক্ষা করবেন, কি ধরনের পোকার আক্রমণ ঘটে, কারণ এই কচি পাতাতে নানাবিধ আক্রমণ ঘটে। এই আক্রমণের জন্য কিন্তু গাছের কিন্তু গ্রোথ বা বৃদ্ধি স্থিমিত হয়ে যায়, গাছের গ্রোথ কিন্তু হয় না। কচি পাতাতে বিভিন্ন ধরনের পতঙ্গ, বিভিন্ন ধরনের রোগাক্রান্তর আক্রমণ করে, ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তো সেকে কী করে প্রতিহত করতে হবে সেই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের উদ্দেশ্যে উপস্থাপনা করব আগামীকালই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন, উপকৃত হলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি ভিডিও স্যাটিসফাইড হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে আমি যেমন উপকৃত হব, পাশাপাশি আপনিও অনেক উপকৃত হবেন ছাদ বাগানে গাছদের রক্ষা করার জন্য। ধন্যবাদ।